তেল নাই, তেল বিনা আমরা গাড়ি চালাতে পারতেছি না। দেশে বাদবাকি গাড়িগুলো যাবে না, তেল নাই। ফেরত দেওয়া হচ্ছে টিকিট, বাস টার্মিনালে নেই যাত্রীদের চাপ। আজ থেকে এই যাত্রা পুরোপুরি শুরু হবার কথা থাকলেও কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন তেল সংকটের কারণে ছাড়তে পারছেন না গাড়ি। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। আমাদের গাড়ি সম্পূর্ণ গাড়ি বসা, তেল বিনে 3 গাড়ির টিকিট বসা ছিল, সকালে 2 গাড়ি তেল ছিল, কালকে ভরছিলাম, সেটা ছাড়ছি। আর যে 3টা গাড়ি, 2.5টা একটা, 4টে একটা, 5টা একটা, 6টা একটা, 4টে গাড়ি টিকিট সব যার যারটা ফিরিয়ে দিতেছি, টাকা ফিরিয়ে দিতেছি। আমাদের তেল নাই, তেল বিনে আমরা গাড়ি চালাতে পারতেছি না, তেলের অভাবে। আজকে মানে আমাদের গাড়ি এইমাত্র গাড়ি পাম্পে লাগাই রয়েছে, গাড়ি আমাদের বাড়ি পাম্পে লাগানো রয়েছে, তেল দিতেছে না। কাউন্টারে গেছিলাম কিন্তু গাড়ি পাইনি। বলতেছে যে এখন গাড়ি নাই। সন্ধ্যার সময়, আমার তো সন্ধ্যা অতক্ষণ বসে থাকা সম্ভব নয়। সকাল থেকে 2টা গাড়ি ছাড়ছে, তেল একটু পাইতে সমস্যা, সব পাম্পে তেল থাকে না। আবার মনে করেন যে সিরিয়াল ধরলাম, পরে দেখা গেছে 20 লিটার তেল নাই, এই অবস্থা। গাড়ি কিন্তু গাড়ি সকাল 9টার পরে আর কোনো গাড়ি ছাড়া হয়নি, তেল নাই, গাড়ি আপনার হলো গাড়ি যাচ্ছে, সব পাম্পে আটকে আছে গাড়ি। না ভাড়া বাড়ানো কুকে বসছে, আমাদের একটা অভিযোগ শোনাবে না প্রশ্নই আসে না। আপনি দেখেন ওই যে আপনার চার্ট আছে, ওখানে চার্ট অনুযায়ী 500 টাকায় ভাড়া নেয়। 1000 টাকা করে টিকিট এসিতে, তারপরেও টিকিট নেই। লাস্টে সিরিয়াল আসছে, বলতেছে আর কোনো গাড়ি নেই। কুষ্টিয়াতে যাব, এদিকে 1000 টাকা করে দিয়েও তো টিকিট পাওয়া যাচ্ছে, আর বলতেছে বাদবাকি গাড়িগুলো যাবে না, তেল নেই। এইগুলো করে টিকিট ছিল আগে, মানে নর্মাল সিজনে ছিল তো হচ্ছে আপনার 500 টাকা করে। বিআরটি এর ভাড়াটা জানেন? না, ওইখানে তো যেই চার্ট ডে আছে দেখলাম 500 টাকা করে দেয় আছে। 500 টাকা থেকে মনে হয় বেড়ে এক্সটেন্ড হয়ে মনে হয় 150 টাকা বাড়ছে, সেখানে 650 টাকা হতে পারে। তো কিন্তু এইখানে হচ্ছে তো লোকাল মানে এসি নন এসি যে বাসগুলো থাকার কথা ওইগুলো তো নাই, বলতেছে তেলের সংকট, গাড়ি নাই। এই তো দাঁড়াইলো লাস্ট। সেদিনটাই ছিল, এখনও পর্যন্ত আসে নাই। দেরি হওয়ার কারণ এখনও বাস নাকি আসে নাই কাউন্টারে। তেলের কিছু বলে নাই, বলতেছে যে গাড়ি আসতে একটু সময় লাগবে ভাই, গাড়ি আসতেছে, কল্যাণপুরে আছে। তো এখন পর্যন্ত তো কল্যাণপুর ছাড়ে নাই। 3:30টায় এখানে আসার কথা ছিল, আর মেবি প্রায় 4টার কাছাকাছি চলে আসছে, মানে 15 মিনিট অলরেডি লেট হয়েছে, আরও দেরি হবে বলতেছে। আজকে আপনার সকাল থেকে তেল নেই, সকাল থেকে ভোর থেকে তেল নেই, ভোরবেলার মধ্যে তেল দিছি আমরা। আজকে ডিপোতে গিয়েছিলেন কখন? ডিপোতে আপনার বিকালবেলায় কেবল ব্যাংকিং করলো, টাকা জমা দিল, গেল। কি বলছে ডিপোতে? বললেন ডিপোতে বলছে তেল দিবে, আপনার ইফতারি পরে তেল আসবে। না তেল দেওয়া হচ্ছে, সব গাড়ি তেল দেওয়া হচ্ছে, আমাদের পাম্পে যত গাড়ি সব তেল দেওয়া হচ্ছে। হ্যাঁ, পাম্পে ডিপোতে আপনার আর কি তেল নাই, ডিপোতে যদি দেয় তাহলে তো আমরা দিবই। এই যে ধরেন আগে পাইতাম ধরেন 12,000 লিটার, পুরো 1 গাড়ি পাইতাম, ওই জায়গায় হাফ গাড়ি পাইছি, এখন ঠিক হয়ে গেছে। ওই সন্ধ্যার পর তো রাস্তিবার হয়তো তেল নাই। পরশুদিন তো তেল নাই। 3 শিফটে, 3 শিফটে 7,000 বিক্রি হয়।